একটা বিষয়, বহু বিষয় আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এখানে যেহেতু আহ, বেশ কিছু সাংগঠনিক মিটিং হয়েছে, সবকিছু প্রকাশ্যে মিডিয়াতে সেটা বলা সম্ভব নয়, কিন্তু বহু বিষয়, যেমন ধরুন 11 বছরের মোদিজির যে সফলতা, অর্থাৎ যেভাবে ভারত সরকার যেভাবে কাজ করেছে সক্রিয়ভাবে, যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ সারা দেশ জুড়ে বয়ে চলেছে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, একেবারে স্পেস সায়েন্স থেকে শুরু করে, রকেট সায়েন্স থেকে শুরু করে, আমরা বলতে পারি এক কথায় যে সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নয়ন হয়েছে, উন্নীত হয়েছে। একদিকে বিভিন্ন সরকারি প্রকল্প, পাশাপাশি আমাদের বিদেশ নীতি, সবকিছু মিলিয়ে ভারতকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন এইসব বিষয়ের উপর আলোকপাত হয়েছে, ঠিক একইভাবে সংগঠনকে কি করে আরো মজবুত করা যায়, 2026কে পাখির চোখ করে আমাদের কি করে এগোতে হবে, সাংগঠনিক আহ, যেমন আহ, ভাবে দলকে আরো মজবুত করতে হবে, পাশাপাশি স্ট্র্যাটেজিক্যালি কি করে আমরা আরো এগোবো, প্যারালালি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চিতভাবে এই মিটিং ভীষণভাবে ফলপ্রসূ হবে আগামী নির্বাচনের ক্ষেত্রে, এবং আহ, আহ, আমাদের সংগঠনকে আরো বেশি মজবুত করার ক্ষেত্রে নিশ্চিতভাবে। হ্যাঁ, বহু আমাদের স্ট্র্যাটেজি ঠিক হয়েছে, সেগুলো একে একে আমরা ইমপ্লিমেন্ট করব, আপনারা দেখতে পারবেন, সামনে আসবে। এখনই সমস্ত স্ট্র্যাটেজি তো মিডিয়ার সম্মুখে বলা সম্ভব নয়, তবে নিশ্চিতভাবে প্রত্যেকটি বিষয়ের উপরে আলোকপাত হয়েছে। সামনে 21শে জুলাই রয়েছে তৃণমূলের, এরকম ওরা এত বড় একটা কর্মসূচি করবে, এর পাল্টা 21শে জুলাই রয়েছে তৃণমূলের সামনে, এবং আপনারা কি কোনো রকম এরকম বড় কোনো কর্মসূচির কথা বলা হয়েছে আজকে বৈঠকে? মানে দেখুন, আমরা কারোর পাল্টা কর্মসূচি, কারোর দেখে কর্মসূচি, এইসবে আমরা অভ্যস্ত নই। আমাদের সারা বছর ধরে যেরকম রুটিন কর্মসূচি হয় নিশ্চিতভাবে হবে, এবং নির্বাচনকে সামনে রেখে নিশ্চিতভাবে সারা রাজ্য জুড়ে বড় বড় কর্মসূচি হবে, এটা নিশ্চিত। উত্তরবঙ্গ যেহেতু বিশেষভাবে একসময় শক্তিশালী ঘাঁটি, সেই উত্তরবঙ্গ, আজ আপনি প্রাক্তন মন্ত্রী, উত্তরবঙ্গ আজকে প্রতিনিধি